আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম। আজকে তোমাদের দেখাবো পাংচুয়েশন মার্ক, ন্যারেটিভ স্টাইল পাংচুয়েশন মার্ক। আর ন্যারেটিভ স্টাইল পাংচুয়েশন সমাধান করার জন্য জানা প্রয়োজন একইভাবে আগে তোমরা যা জেনেছো, ইউজ অফ ক্যাপিটালাইজেশন, সেন্টেন্সের শেষে যা যা বসে, ইউজ অফ কমা অ্যান্ড অ্যাপোস্ট্রোফি। তাহলে শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যারেশনের মতোই একটি সেন্টেন্স রয়েছে। সেন্টেন্সে রেশমি সেইজ টু মি আই অ্যাম হ্যাপি। এখানে রেশমির পরে যে সেইজ টু বা সেইড টু থাকে, এমন থাকে, সেইড টু থাকে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। শুধু সেইড টু রিপোর্টিং ভার্ব না, সেইড টুর মতো আরও রিপোর্টিং ভার্ব রয়েছে। সেইড, সেইড টু, টোল্ড, রিপ্লাইড, আস্কড, এগুলো রিপোর্টিং ভার্ব। এগুলো সাধারণত পাংচুয়েশন মার্ক এসে থাকে। আমি তোমাদের এখানে জাস্ট ইন্ট্রোডিউস করছি। তোমরা যদি ন্যারেশন করে থাকো বা ন্যারেশানের তোমাদের অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই তোমরা এসব সম্পর্কে জানো। তারপরেও যেহেতু পাংচুয়েশন করতে গিয়ে আমাদের আলোচনা করতে হবে, তাই আমি তোমাদের জানালাম। যা হোক, এই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ। তাই রিপোর্টিং ভার্বের নাম অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে। এটাকে নামকরণ করা হয়েছে রেশমি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এটাকে নামকরণ করেছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। আচ্ছা, আই অ্যাম হ্যাপি, যে এই যে কোটেশান মার্কের মধ্যে রয়েছে, ইনভার্টেড কমা বলো আর কোটেশান বলো বা উদ্ধৃতি চিহ্ন বলো, এই দুই কমা উল্টো উল্টো দুইটি কমার মধ্যে রয়েছে, এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা সংক্ষেপে আরএস বলি, বলার সুবিধার্থে আর কি। তো রিপোর্টেড স্পিচের মধ্যে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকবে। পূর্ণাঙ্গ সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্স আমরা জেনেছি। 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেকটি থাকতে পারে, অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভও থাকতে পারে। তো যা হোক, আমরা পাংচুয়েশন মার্ক করতে গিয়ে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ বেশি দেখতে পাই। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের মধ্যকার সাবজেক্ট। এটা হচ্ছে ভার্ব, আর এগুলোকে আদার ওয়ার্ড হিসেবে আমরা ধরি। তো যা হোক, আমরা পাংচুয়েশনে আমাদের যেটা জানার বিষয় বা আমাদের যেটা মনে রাখতে হবে, যে এই যে সেইডের পর যদি টু থাকে, তাহলে অবশ্যই একটি শব্দ থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে কমা বসবে। যখনই রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে কমা বসবে, এই যে বড় কমা, এই যে কমাটা, এই কমার পরে উল্টো দুটি কমা বসবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে কমা বসবে এবং সাথে সাথে কোটেশান মার্ক শুরু হবে। এটাকে বলা হয় কোটেশান মার্ক ফার্স্ট এবং কোটেশান মার্ক ক্লোজ, শেষেরটাকে বলা হয়। তো সেন্টেন্সটি এইভাবেও থাকতে পারে। প্রথমে কোনো রেশমি শেডের পরে কোনো অবজেক্ট যদি না থাকে, অর্থাৎ শেডের পরে টু না থাকে, তাহলে শেডের পরই কমা বসবে এবং যখনই কমা বসবে তখন উল্টো কমা শুরু হয়ে যাবে। এইভাবে যদি প্রথমে রিপোর্টিং ভার্ব না থাকে, এই অংশে যদি রিপোর্টিং ভার্ব না থাকে, তাহলে অবশ্যই পরে রিপোর্টিং ভার্ব থাকবে। এইভাবে থাকতে পারে। সেন্টেন্সটি প্রথমে শুরু হয়ে গেছে, যেহেতু এইখানে এসে রিপোর্টিং ভার্ব রয়েছে, তাই রিপোর্টিং ভার্বের এখানে কমা এবং উল্টো কমা এখান দিয়ে শুরু। তাহলে এখানে এটা অবশ্যই ফার্স্ট বলতে হবে, এখানে সেকেন্ড বলা যাবে না। যা হোক, রিপোর্টেড স্পিচটা আগে চলে আসলে আগে থেকে কমা শুরু হয়ে যাবে এইভাবে। এখন আমরা এই ধরনের পাংচুয়েশন মার্ক কীভাবে সমাধান করব? যখন আমরা নর্মাল প্যারাগ্রাফ সমাধান করতে পারি, তখন ন্যারেটিভ স্টাইলের পাংচুয়েশন করতে আমাদের প্রবলেম হবে না। তো এখানে মনে রাখতে হবে, যতটি সেইড বা রিপোর্টিং ভার্ব পাওয়া যাবে, ততটি ইনভার্টেড কমা ব্যবহৃত হবে। এই যে রিপোর্টিং ভার্ব এখানে দেওয়া আছে, সেইড, সেড টু, টোল্ড, রিপ্লাইড, আস্কড ইত্যাদি, রিপোর্টিং ভার্ব যতটি পাওয়া যাবে
ঠিক ততটি ইনভার্টেড কমা ব্যবহৃত হবে। তবে সবসময় এটি হয়ে থাকে না, 90% হয়ে থাকে। যদি 90% পেরে যাও তাহলে অবশ্যই বাকি 10% এমনিতেই পারবে। এই যে রিচ ম্যান সেইডের পরে কোনো টু নাই, বা এই যে সেইডের পরে যদি টু মি থাকতো তাহলে আমরা এখানে কমা বসাতাম। যেহেতু সেইডের পরে টু মি বা টু হিম বা টু হেনা, টু রিতা ইত্যাদি এগুলো নাই, তাই শুধু সেইড রয়েছে, তাই সেইডের এখানে কমা বসাবো। প্রথম কাজ, যখনই কমা বসাবো তখনই ইনভার্টেড কমা শুরু হবে, আর ইনভার্টেড কমা শুরু হলে সেন্টেন্সটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে এই সেন্টেন্সটির শেষ কোথায়? এই সেন্টেন্সটির শেষ আরও একটি ভার্ব যেখানে রয়েছে সেখানে শেষ হবে। তো যা হোক, এখানে সাধারণত সিঙ্গেল সেন্টেন্স বেশি থাকে, ডাবল সেন্টেন্স কম থাকে এই ন্যারেটিভ স্টাইলের পাংচুয়েশনের ক্ষেত্রে। তো যাই হোক, হ্যাভ ইউ সেভড এনিথিং ফর ফিউচার, শেষ হয়ে গেছে। এখানে এস নো হ্যালো স্যার ইত্যাদি আসছে, মানে অবশ্যই শেষ। নতুন হ্যাঁ, যদি শেষ হয়ে থাকে প্রথমটি ক্লোজ, পরেরটি শুরু হবে হ্যাঁ নো উত্তর দিচ্ছে নো দ্বারা অবশ্যই ক্যাপিটাল লেটার, নো স্যার আরও একটি রিপোর্টিং ভার্ব। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স মনে হয় তাহলে অ্যাসার্টিভ হলে কমা বসবে ফুল স্টপের বদলে। এখানেও আমরা একটা কমা বসাতে পারি, কমা না বসালেও চলবে। যাই হোক, সেইড দ্য কবলার শেষ করেছে। কবলার শেষ করেনি, কবলার শেষ না করে আরও একটি কথা বলেছে, এই যে আই অ্যাম হ্যাপি। কারণ আমরা কীভাবে বুঝবো যে তার কথা, কবলারের কথা যদি না থাকতো তাহলে নতুন রিপোর্টিং ভার্ব আসতো, নতুন সাবজেক্ট আসতো। তো যাই হোক, একটি সেন্টেন্স রয়েছে কবলারের পর ফুল স্টপ আমরা দিতাম, ফুল স্টপ না দিয়ে যেহেতু কথা আছে কবলারের, তাই আমরা আই অ্যাম বড় হাতের আই এবং অ্যাপোস্ট্রফি আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটিল অ্যাবাউট টুমরো। শেষ করেছে কবলারের কথা। আমরা কীভাবে বুঝবো শেষ করেছে? কারণ নতুন সাবজেক্ট, নতুন ভার্ব এসেছে, শেষ করেছে, তাই আমরা ফুল স্টপ বসালাম। অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, ক্লোজ। আচ্ছা, যেহেতু নতুন সেন্টেন্স তাই সেন্টেন্স শুরুর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে আগের মতোই। আচ্ছা, তারপর সেইডের পরে একইভাবে, সেইডের পরে কোনো অবজেক্ট নেই, তাই আমাদের কি করতে হবে? ইনভার্টেড কমা শুরু হয়ে যাবে সেইডের পরপর। হ্যাঁ, ইনভার্টেড কমা শুরু হলে ক্যাপিটাল লেটার হবে। আই লাইক টু সি ইউ অ্যাবভ ওয়ান্ট অ্যান্ড কিপ ইট। আচ্ছা, শেষ করে দিয়েছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন সাবজেক্ট, নতুন ভার্ব এসেছে, তাই আমাদের শেষ করতে হবে। কথাটা শেষ হয়ে গেছে দ্য রিচ ম্যানের, আমরা ক্লোজ করে নিলাম। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল আমরা ফুল স্টপ দিয়ে ক্লোজ করলাম। নতুন সেন্টেন্স এসেছে, নতুন সেন্টেন্সটা দ্য কবলার সেইড। থ্যাংক ইউ। কবলার সেইড, সেইডের পরে কমা বসবে এবং সাথে সাথে ইনভার্টেড কমা শুরু হবে। আচ্ছা, যখন ইনভার্টেড কমা শুরু তখনই নতুন সেন্টেন্সের মতো বৈশিষ্ট্য। থ্যাংক ইউ বড় হাতের, টি বড় হাতের। আচ্ছা, সার যেহেতু সম্বোধন আকারে এসেছে তাই সারের আগে কমা এবং শেষে যেহেতু আর কোনো কথা নেই, তাই আমরা কি করব? ক্লোজ করব এবং ফুল স্টপ দেব। এই ছিল আমাদের পাংচুয়েশন মার্ক ন্যারেটিভ স্টাইল। আশা করি তোমরা এইভাবে করতে পারবে। আমরা আরও একটি করি। হ্যাঁ, এখানেও রিপোর্টিং ভার্বগুলো আগের মতোই আমরা বোল্ড করে রেখেছি, মার্ক করে রেখেছি, যাতে তোমাদের বুঝতে সমস্যা হয়। তোমাদেরও একইভাবে পাংচুয়েশন করতে হবে, ন্যারেটিভ স্টাইলের পাংচুয়েশন। যা হোক, প্রথম কথাটি এখানে যেহেতু প্রথমে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট নেই, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেই, প্রথমেই কথা এসেছে, তাই প্রথমেই কোটেশন শুরু হবে। শেষ হচ্ছে কোথায়? আক্সটের আগ পর্যন্ত। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে, তা আমরা এখানে ক্লোজ করব। আক্সট রফিক, প্রপার নাউন, রফিক বড় হাতের, ফুল স্টপ। হ্যাঁ, নতুন কথা এসেছে, নতুন উত্তর দিয়েছে, যেই দিক না কেন আমরা ইনভার্টেড কমার মধ্যে দিব,
ক্যাপিটাল লেটার আনসার্ড, ইয়েস আনসার্ড জামিল। ইয়েস বলার পরে আর কিছু কথা নেই, রিপোর্টিং ভার্ব চলে এসেছে, তাই আমাদের ক্লোজ করতে হবে এখানে। আনসার্ড মিস্টার জামিল, মিস্টার জামিল, মিস্টার জামিল ক্যাপিটাল লেটার হবে, সরি মিস্টার জামাল ক্যাপিটাল লেটার হবে, হ্যাঁ ফুল স্টপ। দ্য ফার্স্ট স্টাম্প ওয়ার ইউজড, হ্যাঁ দ্য ফার্স্ট স্টাম্প কথা এসেছে, কোটেশন শুরু। আচ্ছা, দ্য ফার্স্ট স্টাম্প ওয়ার ইউজড ইন 1840, শেষ, কেন শেষ? নতুন ভার্ব এসেছে এবং নতুন সাবজেক্ট, তাহলে শেষ করতে হবে। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। আর দে ইজি টু গেট নাও, প্রশ্ন করেছে, কোটেশন ক্লোজ হবে। প্রশ্ন করলে হ্যাঁ এখানে ক্লোজ হবে, কারণ নতুন রিপোর্টিং ভার্বের কথা। আর দে ইজি টু গেট নাও আক্সড রফিক আক্সড করেছে, রফিক প্রশ্ন করেছে, রফিকের আর ক্যাপিটাল লেটার হবে, কারণ রফিক প্রপার নাউন। আচ্ছা, পরে আবার উত্তর দিয়েছে তার আঙ্কেল, এবং নতুন যেহেতু কথা তাই আমাদের কি করতে হবে, কোটেশন মার্ক দিতে হবে। আচ্ছা, দে আর ডিফিকাল্ট টু গেট হিজ আঙ্কেল রিপ্লিট, তো হিজ আঙ্কেল হচ্ছে সাবজেক্ট এবং রিপ্লিট হচ্ছে রিপিটিং ভার্ব, তাহলে গেট এর এখানে এসে থেমে যেতে হবে কমা। এবং বলে রাখি, যেহেতু শেষে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাই ফুল স্টপের পরিবর্তে কমা বসে। 3টি ফুল স্টপ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের ফুল স্টপ কমা হতে পারে যদি শেষে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন পরিবর্তন হয় না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবা। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবা। আমরা একইভাবে বলছি, তোমাদের জন্য নতুন কোনো ভিডিও বানিয়ে তোমাদের সমস্যার সমাধান দেব এবং পাশে থাকবো ইনশাআল্লাহ।